হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি অনেক দিন থেকেই ছিল, আর ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিল না। অ্যাকচুয়ালি টাইম পাইনি এতদিন, তাই ভাবলাম চলো এখন নয় তোমাদের সঙ্গেই ভিডিওটা শেয়ার করি। আমি আগের থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন শিলনোড়াতে বেটে নেব। শিলনোড়াটা কিন্তু আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাও একটু এখন ধুয়ে নিলাম। জানো তো, এইভাবে আমি ছোটোর থেকেই দেখে এসেছি পুজো হয় আমাদের এখানে। তোমাদের এখানে কেমন পুজো হয় তোমরা কিন্তু অবশ্যই বলো। এখন এখানে চৌকো করে আমাকে একটা পুকুর কেটে নিতে হবে, এটাতেই আমাদের তারপরে সন্ধ্যাবেলা পুজো করতে হবে। তাই দেখো আমি কিন্তু খুব সুন্দর করে পুকুরটা কেটে নিচ্ছিলাম, পুরো চারকোনাভাবে। এই ভিডিওটা কিন্তু অনেক দিন পুরনো, আমি হয়তো ব্যস্ত একটু বেশি ছিলাম, তাই আর মনে নেই ভিডিওটার কথা। আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওটা রয়েছে, তাই ভাবলাম চলো তাহলে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ারই নয় করে দিই। আমার পুকুরটা কাটাও হয়ে গেছে ইতিমধ্যে, তারপরে কিন্তু আমি জায়গাটা ভালো করে লেপে নিচ্ছিলাম। আমার মা যদিও সকালবেলা লেপেছে, কিন্তু যেহেতু সারাদিন আমরা পাড়িয়েছি উঠোনটা, তাই ভাবলাম চলো আর একবার নয় লেপে দিই। জানো তো, আমি কিন্তু ভালো করে লিপতে পারি না, তার জন্য দেখো ল্যাপাটাও ভালো হয়নি। আমার মাই সবসময় এই কাজটা করে। এখন যেহেতু মা বাড়িতে ছিল না, তাই ভাবলাম চলো আমি লেপে দিই। জানো তো, আমাদের এইদিকে যে গ্রামে ছোট ছোট পুজোগুলো হয় আমার ভীষণই ভালো লাগে। তোমাদের এইদিকে কি এইভাবে হয়? তাহলে কিন্তু অবশ্যই বলো। পরে দেখো আমি যে কচু পাতাগুলো নিয়ে বসেছি, এগুলো কিন্তু আমাদের সাতটা সাতটা করে 14টা পাতা লাগবে। এই পিঠেগুলো যে দেখছো, এগুলো কিন্তু ওই লবণ ছাড়া ছিল, তারপরে লবণ দিয়েও বানিয়েছিলাম। একে একে দেখো বাচ্চারা এসে গেছে। পুজোটা জানো তো শুধু রবিবার করেই করা হয়। একে একে দেখো ওরা খেলছিল তো সবাই দৌড় দিয়ে চলে এসছে, আর ওরা আসবে আমার ক্যামেরার সামনে বদমাইশি করবে না, সেটা কি হতে পারে? আমার অনেক ভিডিওতেই ওদের দেখেছো, ওদের হয়তো তোমরা চেনোও। আমার যেহেতু বড়দের সঙ্গে মিশতে ভালো লাগে না, তাই কিন্তু আমি সব সময় ওদের সঙ্গে মিশি। ছোটদের মনে না থাকবে পাপ না কোনো কিছু, তাই ছোটদের সঙ্গে মেশা কিন্তু অনেক ভালো। বড়দের সঙ্গে মেশার পর কি হবে, আজ আমি একটা কথা বলবো, কাল সেটা অন্যকে গিয়ে লাগিয়ে দেবে। আমার এর জন্য না ছোটোর থেকেই ভালো লাগে না যে গিয়ে লোকের সঙ্গে গল্প করব। গ্রামের দিকে কিন্তু এমন অনেকটা হয় যে এর বাড়ি এ যাচ্ছে, ওর বাড়ি ও যাচ্ছে, আমি কোনোদিনও যাই না। তার জন্যে আমাদের গ্রামে আমাকে অনেক কেউ অহংকারীও ভাবে, কিন্তু ভাবলেও সেটা আর কিছু করার নেই না। যার যেটাতে ভালো লাগে না সে তো সেটা করতে পারবে না। আমি মনে করি বড়দের সঙ্গে গসিপের পাত্র হওয়ার থেকে ছোটদের সঙ্গে একটু মন খুলে ছোটবেলাটাকে আবার অনুভব করা অনেকটা ভালো। তাই আমি এই জিনিসটা সবসময়ই করে থাকি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার পুজোরও কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। সাতটা সাতটা করে দুপাশে দুটো কচু পাতাও দিয়ে দিয়েছি। আমার মা এদিকে মোমটাও খুলে নিচ্ছিল। আর এটা তো আমাদের নাচনি বুড়ি, দেখো নাচতে নাচতে ও রাস্তার থেকে যাচ্ছে আসছে। আসলে রাস্তার তখন ছোট্ট ছোট্ট কুত্তার বাচ্চাগুলো ছিল তো, তার জন্যে না ওরা একটু বেশি ওইখানে যাচ্ছিল ধরার জন্যে, খেলার জন্যে। ওদের পিছনে ছুটছিল, তাতে ওরা খুব মজা পাচ্ছিল। দেখো আমার পুজোর যেহেতু জোগাড় হয়ে গেছে, তাই আমি ঘরের থেকে কিন্তু দুধটাও নিয়ে আসলাম। এখানে আমাদের এই পুকুরটার মধ্যে দুধ ঢালতে হয়, তাই আমি দুধটাও ঢেলে নিলাম। তোমরা এখন অনেকেই বলতে পারো এটা কি কোনো পুজো হয়, কিন্তু না, আমার মা যখন বিয়ে করে এই বাড়িতে এসেছে তখন থেকেই নাকি দেখেছে আমার পিসিরা, আমার ঠাম্মারা সবাই এভাবেই পুজোটা করতো, তাই আমার মাও জেনে রেখেছে। আমার মা যখন করতো সেটার থেকে আমরাও এখন শিখে গেছি কিভাবে কি করতে হয়। এখন আমার মাকে না সবটা বলে দিতে হয় না, এটা এভাবে কর, ওটা ওভাবে কর, আমি নিজে থেকেই অনেকটা জেনে যাই। আমার বাঁ পাশে যে প্রসাদটা দেখছো সেটা হচ্ছে লবণ ছাড়া, এটা করবে চুরি। আর এই পাশে দেখছো যেটা, সেটা হচ্ছে লবণ দেওয়া, এটাকে সবাই প্রসাদ হিসাবে দেব। আর যেটা চুরি করবে, যে চুরি করবে সেই কিন্তু ওটা খেয়ে নেবে। আচ্ছা তোমরাই বলো তো, এইভাবে কি তোমাদের ওইদিকেও পুজো হয়? আমি না কোথাও দেখিনি আমাদের গ্রাম ছাড়া অন্য গ্রামে এভাবে পুজো করতে। এরপরে দেখো আমাদের যেহেতু গুড় আনতে ভুলে গেছিলাম, তাই কিন্তু চিনি নিয়ে এসে আমরা চিনি দিচ্ছিলাম পিঠেগুলোর ওপরে। এটার ওপরে যদি গুড় দেওয়া হতো তাহলে কিন্তু আর একটু বেশি ভালো লাগতো। আমাদের যেহেতু এই সপ্তাহে গুড় আনা হয়নি, পরের সপ্তাহে কিন্তু আমরা গুড় নিয়ে এসেছিলাম। এদিকে দেখো আমি ধূপধুনোটাও কিন্তু ধরিয়ে দিচ্ছি, আর ওরা ঘন্টাটা নিয়ে কি না করছে, ওরা ঘন্টি বাজাচ্ছে কম, নাচছিল বেশি। আমাদের তানিশা রানীকে দেখো পেছনে, ও একটু নাচুনি বেশি তো, তার জন্য ওর এই আওয়াজ শুনেও হয়তো নাচটা চলে আসছিল। দেখো এখন যেহেতু সব কিছু রেডি হয়ে গেছে, পুজোটাও কত সুন্দর লাগছে তাই না? আমার তো বেশ ভালো লাগে এইভাবে লক্ষ্মী মেয়ের মতন পুজো করতে। তোমাদের কি ভালো লাগে? তাহলে তোমরাও কিন্তু কমেন্ট করে বলবে।
এখন একে একে আমি ফুল দেওয়ার পর আমার মাও কিন্তু এখানে দিয়ে দেবে। এই পুকুরটা যে দেখছো আজকে কিন্তু এটা পুরো ভরবো না। পুজোটা যেহেতু 3টে রবিবার করতে লাগে তাই আমরা 2টো রবিবারই হাফ হাফ করে দেব। আর লাস্ট রবিবার যেটা থাকবে সেটা কিন্তু আমরা পুরো পুকুরটাকেই ভরে দেব। এখানে দেখো আমি পুকুরে কিন্তু জলটা দিয়ে দিচ্ছিলাম, আমি একটুই দিয়েছি। এরপরে মাকে বললাম মা তুমিও দিয়ে দাও, তারপরে দেখো আমার মাও দিয়ে দিচ্ছে। আর যে আমি প্রণাম করছিলাম কি না তখনই কিন্তু চুরি করতে হয়, আর ঠিক চোর চোরের কাজ করে দিয়েছে, তখন নিয়ে পালিয়েছে, দেখেছো তো তোমরা। দেখো আমার পুজোটাও দেওয়া হয়ে গেল, এবার আমি পিঠেগুলোর থেকে এখানে একটা পুকুরে দিয়ে দেবো। জানো তো আমাদের এদিকে বলে এই পুকুরে দেওয়া পিঠেটা নাকি সকালবেলা যে তুলে খাবে তার নাকি দাঁতে কোনোদিনও পোকা হবে না। এটা কি তোমরা জানো? তো জানো এই কথাটা একদমই ভুল, আমার কিন্তু খেয়েছিলাম, তাও আমার দাঁতে পোকা রয়েছে। আর ওদের এসে দেখেছো কাণ্ডটা কি করছিল। চলো আমার পুজোও শেষ হয়ে গেছে, ওরা যেহেতু সারাদিন আমাদের বাড়িতে ছিল তাই সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরাও চলে গেল। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই থাক, তোমরা কিন্তু অবশ্যই বলো আমাদের মতন তোমাদের এদিকেও পুজো হয় কিনা। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।